আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বেঁচে যাওয়া বা বাসি ভাত দিয়ে কিভাবে ডিজাইনার চিপস তৈরি করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। ভাত কিন্তু কম বেশি আমাদের অনেক বেঁচে যায়, অথবা ওই ভাত ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে এই রকম চিপস তৈরি করে নিতে পারেন, আর এই চিপস খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা কখনো ভাতের চিপস খেয়েছেন কি না জানি না, তবে না খেয়ে থাকলে আমার এই রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন। এবার আমি মূল রেসিপিতে চলে যাব। এবার এখানে আমি এক বাটি বাসি ভাত নিয়েছি। এই ভাতটা আমার বেঁচে গেছে। এবারে এই ভাতগুলো আমি বেটে নেব, তবে আপনারা চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি এই ভাতগুলো একটা ব্লেন্ডারের ভেতরে অল্প অল্প করে ঢেলে দেব। যখন এটা ঢেলে দেওয়া হয়ে যাবে তখন আমি এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে বিট করে নিব। তবে এই ভাতটা খুব ভালো করে মিহি করে বিট করে নিতে হবে। আমার ভাতটা বিট করা হয়ে গেছে। এবার একটি পাত্রের ভেতরে আমি এই ভাতগুলা ঢেলে নিব। ভাতটা ঢালা হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি চুলায় চলে যাব। চুলায় আমি এখানে একটি কড়াই বসিয়ে এর ভেতরে ভাতটা ঢেলে দেব। দিয়ে এর ভেতরে আমি 2 কাপ পানি দেব। এখানে আমার এক বাটি ভাতে আমি 2 কাপ পানি দেব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে জাল দেব। এর ভেতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভারের মশলা অ্যাড করে নিতে পারেন। আর এই সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। রেখে এটাকে ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে কাজটা করতে হবে। কম বেশি আমাদের সবার বাড়িতেই অনেক ভাত বেঁচে যায়। এই ভাতটা দেখা যায় যে নষ্ট হয়ে যায়। এরকমভাবে ভাত নষ্ট করে ফেলে না দিয়ে আমরা এ ধরনের ডিজাইনার চিপস তৈরি করে নিতে পারি। আর এভাবে চিপস তৈরি করে আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর এই চিপস খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। এবারে আমার এটা প্রায় হয়ে আসছে। এবারে এটাকে আমি দেখেন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার এই বিট করা ভাতটা আমি একটু ঠান্ডা করে নেব। যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন অর্ধেকটা ভাত আমি একটা বাটিতে তুলে নেব। নিয়ে এবার এর ভেতরে আমি একটু ফুড কালার দিয়ে দেব। এখানে আমি রেড কালারটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখানে মিশিয়ে নিতে পারবেন। এবার এখানে আমি একটি আটার প্যাকেট নেব। চাইলে আপনারা এখানে লবণের প্যাকেট অথবা পাইপিং ব্যাগের মধ্যেও ভরে কাজটা করতে পারবেন। বিট করা ভাতটা এর ভেতরে দিয়ে দেব। যখন এর ভেতরে দেয়া হয়ে যাবে তখন আমি একটা বড় পলিথিন নিয়ে নেব। এই পলিথিনের ওপরে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে একটা ডিজাইন তৈরি করে নেব। এখানে আমি একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই ডিজাইনটা করে নিতে পারবেন। এটা আপনারা ফ্যানের বাতাসে অথবা রোদ্রে শুকিয়ে নিতে পারবেন। শুকিয়ে সারা বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন। এটা আমার সম্পূর্ণটাই তৈরি হয়ে গেছে। এবারে এটা শুকিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এটা কতটা শুকিয়ে গেছে, মসমসে হয়ে গেছে। এবারে এটা আমি আপনাদেরকে তেলে ভেজে দেখাবো। এবারে তেলটা খুব ভালো করে গরম করে নেব। নিয়ে চিপস আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে এটা ভেজে নিব। আপনারা দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। আর তেলে দেওয়ার সাথে সাথেই এটা ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে। চিপস খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। ছোট বড় সবাই এই চিপস খেতে খুবই পছন্দ করে। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখেন এটা কত সুন্দর হয়েছে আর কতটা মসমসে হয়েছে। আমি আপনাদেরকে একটু হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিলেন তো কিভাবে বেঁচে যাওয়া বা বাসি ভাত দিয়ে মজাদার চিপস তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আমার কাজে আরও বেশি উৎসাহিত করবে। আর এরকম নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।